হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন কথা হবে বাংলাদেশের রেকর্ড সৃষ্টিকারী ছবি তাণ্ডব নিয়ে, যেটা সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে হইচইয়ের প্ল্যাটফর্মে। কেমন লাগলো আমার এই সিনেমাটা ডিটেলসে কথা বলবো। আর রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কোনো কিছু যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, এই ছবিটা নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছিল বাংলাদেশে ঈদের সময়, আমার মনে হয় অধিকাংশ মানুষই এই ছবিটা দেখে ফেলেছেন। আর যারা এখন অবধি দেখেননি তারা হইচই কিন্তু সাবস্ক্রিপশন নিয়ে ছবিটা দেখে ফেলতেই পারেন। তো এখানে একটু খোলাখুলি আলোচনা হবে। এখানে কিন্তু স্পয়লার দেব না, এই ভেবে আলোচনা করব না, কারণ ছবিটা দীর্ঘদিন হয়ে গেছে, আপনারা অনেকেই দেখেছেন। না দেখে থাকলেও মানে ইউটিউব, ফেসবুকে এর যে ক্লিপিংসের ছড়াছড়ি, আমার মনে হয় ছবিটা নিয়ে আর নতুন করে লুকানোর কিছু নেই। একটু খোলাখুলি আলোচনা করি ছবিটাকে নিয়ে। একটু গল্পটা নিয়ে বলি। গল্পটা হচ্ছে এমনই যে স্বাধীন নামের একটি ছেলে, যে মূলত হচ্ছে যে এখানে চরিত্রটা প্লে করছে হচ্ছে আমাদের সবার প্রিয় সুপারস্টার সাকিব খান। এবং তার সাথে ঘটে যাওয়া কিছু অন্যায়ের প্রতিবাদ করতে সে মূলত মানে একটা বিখ্যাত একটা নিউজ চ্যানেলের অফিসে হামলা করে। সেখানে সমস্ত যারা রয়েছে, মন্ত্রী টন্ত্রীর একটা ইন্টারভিউ চলছিল, সেটাকে ব্যাঘাত ঘটিয়ে সেই মন্ত্রীকে গুলি মারে এবং সেই পুরো স্টেশনটাকে কবজা করে নেয়। কারণ সেখান থেকেই সে ব্রডকাস্ট করতে চায় যে তার সাথে যে ক্রাইমগুলো হয়েছে, তাদের সাথে যুক্ত যে মানুষগুলো রয়েছে তাদেরকে এক্সপোজ করার জন্য। তিনি কল করেন একজন মন্ত্রীকে, তিনি কল করেন একজন পুলিশের রিটায়ার্ড আইজিকে, কল করেন একজন বিখ্যাত জার্নালিস্টকে, এবং কল করেন সেই চ্যানেলের হেডকে। এবং এই যে গোল টেবিলটা বসে, এই গোল টেবিলে একের পর এক রহস্য কিন্তু উন্মোচিত হতে থাকে। এই হচ্ছে মূলত গল্প। এবার প্রশ্ন হচ্ছে ছবির ডিরেক্টর কি? ছবির ডিরেক্টর হচ্ছে রায়হান রাফি। প্রশ্ন হচ্ছে এত সহজ কি প্লট লাইন হতে পারে? ডেফিনেটলি হয়নি, তো সেইটা বলবো না, তবে ডেফিনেটলি চমক আছে, সেগুলো নিয়ে কথা বলবো। তো সব থেকে পজিটিভ যদি বলি, তাহলে এই ছবির সব থেকে পজিটিভ আমার যেটা লেগেছে সেটা হচ্ছে যে এই ছবিটাকে না যেভাবে মাউন্ট করা হয়েছে, যেভাবে ছবিটাকে প্ল্যান করা হয়েছে, যেভাবে সিনগুলোকে বলা যেতে পারে এক্সিকিউট করা হয়েছে, অসম্ভব ভালো লেগেছে দেখতে। ফার্স্ট যে মানে অ্যাপিয়ারেন্স, ফার্স্ট যে লুকটা, যেখানে সাকিব খান সেই চ্যানেল ওয়ানের অফিসটাকে অ্যাটাক করছেন, সেই সময় যে মাস্ক আফতারে যে তার একটা গোটা ট্রুপ নিয়ে সে যখন আসছে, সেখান থেকে ভালো লাগাটা শুরু হয়। এবং রায়হান রাফি একটা জিনিস ভীষণ বুদ্ধিমত্তার সাথে করেছেন, যে তিনি কিন্তু ছবির রাশটা একদম সিন নাম্বার 1 থেকে ধরে রেখেছেন, যাতে দর্শক একবারও বোর ফিল করে আপনার থেকে ডিসকানেক্টেড না হয়ে যায়। ছবির প্রথম আধ ঘন্টা ছবির ক্লাইম্যাক্সের মতো করে শ্যুট করা হয়েছে। এতটাই ভালো বলা যেতে পারে ছবির বিগিনিংটা। এবং সেই বিগিনিংয়ে এই মাস্ক ম্যানের যে মানে মানে কি বলবো কাণ্ড কারখানা, সেগুলো চোখে লেগে থাকার মতো। তার মধ্যে সাকিব খানের যে এই ডান্সটা, মানে এটা একেবারে না ভোলার মতো, অসাধারণ লেগেছে। এবং সেই জায়গা থেকে পারফরমেন্স, সাকিব খানের ভয়েস মডুলেশন, ইভেন তার যে সেই সময় ক্যামেরা পজিশনিং, যেভাবে সাকিব খান প্রথমে নামছে, তার জুতোর আপনারা ভালো করে দেখেন, টোটা মাটিতে ঠেকা, আর সামনের মানে বলা যেতে পারে যেন পাটা যখন ফেলছে, ক্যামেরাটা নিচে মাউন্ট করা রয়েছে। যদি এই যে ছোট ছোট জিনিসগুলো না, এগুলো একটা কাজকে সাধারণ কাজ থেকে অসাধারণ কাজে পরিণত করে, সেই জিনিসটা কিন্তু এখানে রয়েছে। এবং তারপরে বাকিদের পারফরমেন্স যদি বলতেই হয়, তাহলে আমি কিন্তু জয়া আহসানের কথা বলবো। একজন সিনিয়র জার্নালিস্টের চরিত্রে একদম মনে হচ্ছেন উনি নিউজ অ্যাঙ্কার, যেভাবে উনি অভিনয় করেছেন। এবং শি হ্যাজ মানে মেনি ইম্পর্টেন্ট রোল টু প্লে ইন পার্ট 2, সেটা তো আছেই। তো এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। এবং আমার দেখতে দেখতে মনে হচ্ছিল যে রায়হান রাফি এত সহজ ক্লাইম্যাক্স কি করবেন, কারণ সেখানে এটা বোঝাই যাচ্ছিল যে একটা সময় গিয়ে সাকিব খানের সাথে কিন্তু জয়া আহসানের একটা বলা যেতে পারে অলরেডি সেটিং হয়ে গেছে। সেটা কিন্তু একটা সিনেই বোঝা গেছে, যখন জয়া আহসান সেই বন্দুকটা মানে তাক করে ধরে, তখনই বোঝা গেছিল যে এদের মধ্যে একটা সেটিং কিন্তু আছে। প্রশ্ন হচ্ছে যে এইখানে কি রায়হান রাফি শেষ করবেন? সেটা তিনি করলেন না। এই পুরো ঘটনাটার মাধ্যমে তিনি যেরকম পুলিশ সিস্টেমকে বা একটা অপরাধ বলা, একটা যেতে বলে যে একটা খারাপ কাজকে যেভাবে তিনি এক্সপোজ করলেন, পাশে করে বসলেন আরো একটা খারাপ কাজ, সেটা মিখাইলের চরিত্রে, যেটা নিয়ে পার্ট 2 হবে। সেটা নিয়ে আর এখানে আলোচনা করে লাভ নেই। এবং সেখানে কিন্তু মিখাইল ভার্সেস মাসুদ হবে, আপনারা দেখেছেন নিশ্চয়ই, সুরন্দর মাসুদের যে পোর্শনটা দেখানো হয়েছে। এবং তার সাথে আমার ধারণা যে তিনি কিন্তু মানে বলা যেতে সিয়াম আহমেদকে এখানে যেভাবে কাজে লাগিয়েছেন এই ছবির ভিতরে, আমার ধারণা সেখানে কিন্তু সিয়ামও থাকবে। তো লড়াই কিন্তু চতুর্মুখী হবে, জয়াও থাকবেন। তো এরকম একটা কিছু মানে একটা মানে দুর্ধর্ষ কিছু হতে পারে পার্ট 2টা। তো সেটা নিয়ে এটা আলোচনার বিষয় নয়। আরো আলোচনার বিষয় হচ্ছে এখানে মিউজিক। ছবিতে মিউজিকের ব্যবহার অসম্ভব ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোর বেশ ভালো। একটা জায়গা স্পেশালি বলবো, যখন ওদের মেকআপ করানো হয়, যখন মানে সেই সমস্ত মন্ত্রী এবং জয়া যখন সেই গোল টেবিলের জন্য বসছেন, তাদেরকে যখন মেকআপ করানো হচ্ছে, পিছনে যে টোনটা বাজছিল,
মানে অসাধারণ, মানে কি ভাবনা চিন্তাটাই একদম অন্য লেভেলের ছিল। দারুণ লেগেছে ওই জায়গাটা, যেভাবে পিছনে এই টোনটাকে সেট করা হয়েছে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে দেখুন ছবিটা আপনাকে কিছু যেরকম পজিটিভ মেসেজ দেয়, ছবিটা যেরকম কিছু পজিটিভ জিনিস আপনাকে শেখায়, অ্যাট দ্য সেম টাইম কিন্তু ছবিটা আপনাকে কোথাও গিয়ে একটা থ্রিলার বা একটা ক্রাইম থ্রিলারের প্রপার ফিলিংটাও দেয়। সে একটা মানুষ যে বেসিক্যালি হচ্ছে শয়তান, সে আপনাকে ভালো হওয়ার জ্ঞান দেয় এবং তার পর মুহূর্তেই দেখা যায় সেই লোকটা আদতে কিন্তু শয়তান। আপনি জ্ঞানটাও পেলেন এবং সেটা স্বাধীনের চরিত্রটার মাধ্যমে যে জ্ঞানটা তিনি দেন, যেভাবে তিনি মানুষকে উদ্বুদ্ধ করেন, সেটা কিন্তু মানে বলা যেতে পারে মানে বেশ ভালো। মানে আপনি অলমোস্ট খেয়ে নেবেন যে ভাই এই লোকটা কিন্তু, এই লোকটাকে আইডল হিসেবে মেনে নেওয়া যেতে পারে। পর মুহূর্তে আপনি জানতে পারছেন সে এক বিরাট বড় শয়তান। তো আপনার পরের সিজনের মানে এনার্জিটা বেঁচে থাকে যে এইবার তো দেখতে হবে যে এত ভালো লোক কি করে এত শয়তান হতে পারে। তো এইভাবে গল্পটাকে বোনা হয়েছে। আমার মানে দারুণ লেগেছে ছবিটা। ছবিটার উইক পার্ট আছে, ছবিটার উইক পার্ট যেটা বলবো সেটা হচ্ছে সাবিলা নূরের পার্টটা আমার একটু উইক লেগেছে। যে ওই পোর্শনটা, সেই পোর্শনটা আরেকটু রোম্যান্টিক হতে পারতো ওই জায়গাটা। আর একটা জায়গা বলবো সেটা হচ্ছে ছবিতে গান, ছবিতে অনেকগুলো গানের ব্যবহার রয়েছে, তবে স্পেশালি ওই যে আইটেম ডান্সটা হঠাৎ করে যখন ওদের বিয়ের প্রাককালে আর কি আইটেম ডান্সটা চলে আসে, মানে ওই আইটেম নাম্বার টাইপের যে ডান্সটা, ওটা কিন্তু আমার সামহাও কোথাও ছবির মধ্যে যাচ্ছে না বলেই আমার মনে হচ্ছে। ওটাকে যদি আমরা একদম লাস্টে যদি বলা যেতে পারে এন্ড ক্রেডিট সিনের সময় রাখতাম, তাহলে ব্যাপারটা অনেক বেশি অ্যাপ্ট হতে পারতো। তো এই ওভারঅল মেলানো বিষানোতেই মানে ব্যাপারেই আমি আপনাকে বলবো যে মোটের উপরে কিন্তু ছবিটা বেশ ভালো, একটা দারুণ উপভোগ্য সিনেমা, একটা এন্টারটেইনিং সিনেমা। রিসেন্ট টাইমে যে কটা সাকিব খানের ছবি দেখলাম হয়তো এর থেকে বড় হিট কিছু হয়নি, বাকি অন্যান্য তো অনেকগুলো হিট হয়েছে। আমার প্রিয়তমার লাস্ট ক্লাইম্যাক্সের সিনটার পরে যদি আমি বলি, তাহলে কিন্তু আমার এই সিনেমাটা কিন্তু বেশ ভালো লেগেছে। বরবাদ বা অন্য ছবিগুলোকে আমি মাথায় রেখেও বলছি, আমার কিন্তু ওভারঅল খুব এন্টারটেইনিং লেগেছে এই ছবিটা। আপনাদের কি মত? আপনারা তো অবশ্যই দেখেই ফেলেছেন, বাংলাদেশের দর্শক যারা, ইন্ডিয়ার দর্শক যারা এখন অব্দি দেখেননি, হইচয়ে দেখে ফেলুন, দেখে জানান আপনাদের মত কি এই ছবির সম্পর্কে। আর কোনো কিছু যদি এই ভিডিও থেকে ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।